হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। গতকাল রাতে আমি একটু রান্না বান্না করে রেখেছিলাম সকালের জন্য। সকালে এত পরিমাণে ব্যস্ত হয়ে গেছি ইদানিং, এজন্য সময় পাচ্ছি না সকালবেলা রান্না করতে। তো ভাবলাম একটু রান্নাটাই রাতেই করে রাখি, সকালে একটু আরামায়েশ করে ওঠা যাবে আর কি। তো মেয়ে মানুষ আসলে আরামায়েশ করে ওঠাটা আসলে কি সত্যি? একদমই না। অনেক সকালেই আমাকে উঠতে হয়, যতই আমি বলি না কেন আমি একটু লেট করে উঠবো, কিন্তু আসলে এটা হয়ে ওঠে না। মেয়ে মানুষের জীবন আসলে অনেক কষ্টের, সব কিছু দিকে খেয়াল রেখে সংসার চালাইতে হয়। তো সকালে আমি একটু লেট করে উঠবো যতই বলি না কেন, কিন্তু আসলে হয়ে ওঠে না। একদম অনেক সকালে সকালে আমি উঠি যতই বলি, কিন্তু আসলে বিছানায় যখন থাকি না, কেমন যেন লাগে, যে ভাবলি যে না উঠি উঠি উঠে একটু কাজ বাজ সেরে নেই, আর একটু কাজটা একটু আগায় রেখে দেই। তো এই এমনটা আমার মনে হয়, কার কার এমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে মাছ নিয়ে আসছিল, দুইটা মাছ বড় মাছ নিয়ে আসছিল আর কি। তো এই মাছটা আমি রাতে একটু রান্না করে রাখবো, কারণ সকালবেলা আমার মেয়েটা ঘুম থেকে উঠে ইদানিং খেতে চায়। তো এই জন্য আমি মাছটা একটু কষায় রেখে দিব, আর সকালের জন্য মাছের ঝোল করে রাখবো। যখন খুব পরিমাণে বড় মাছ খাওয়া হয় তখন মনে হয় যে একটু ছোট মাছ খেলে ভালো লাগতো, যখন ছোট মাছ খাই তখন মনে হয় যে না একটু বড় মাছ খেলে ভালো লাগতো। মানে আমার কাছে কেন যেন এমন মনে হয়, যখন যেটা খাই তার অপোজিটটা ভালো লাগে। মাছটা একটু কষাই নিলাম, আরেকটা কড়াইয়ে আমি এখানে তরকারিটা উঠাই দেবো, মানে ঝোল রান্নার জন্য আর কি। সে তরকারিটা আমি এখনো উঠাই দিব। আসলে কিছু সমস্যার জন্য আমি বেশ কয়েকদিন বড় ভিডিও আপলোড করি নাই, আমার ইউটিউবেও কাজ করতে পারি নাই। বড় ভিডিও বলতে কি, আমার ফেসবুকেও কোনো কাজ করতে পারি নাই, শুধু এই বড় ভিডিও আমি মেক করতে পারি নাই তার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এখন থেকে আমি বড় ভিডিও আপলোড করব আর কি। মানুষের জীবনে আসলে সমস্যার শেষ নাই, কখন কোন বিপদ চলে আসে আসলে আমরা কেউ বলতে পারি না। তো মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি তরকারিতে একটু ঝোল দিব, তারপর মাছটা আমি এর ভিতরে দিয়ে দিব। কয়েক পিস আমি দিয়েছিলাম, দুইজনে দুই বেলা করে যেন 6টা পিস খাওয়া যায়। তো এরকম করেই আমি তরকারিতে আমি দিয়েছিলাম মাছগুলা। আসলে আল্লাহর কাছে চাইলে আমরা কি না পাই, আল্লাহ যদি চায় সব কিছুই ঠিক করে দিতে পারে, আর যদি না চায় আমাদের যতই আমরা যত কিছুই মানে বলি না কেন, কোনো কিছুতেই আসলে ঠিক হবে না। তো মাছটা আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি এটা রেখে দিব সকালের জন্য। আমি কিন্তু এই রান্নার লোভটা সামলাইতে পারিনি, তো এই জন্য আমি রাতের বেলায় একটুখানি নিয়ে খেয়ে নিয়েছিলাম, বেশ মজাই হয়েছিল তরকারিটা। আর এখানে আমি সকালবেলা আমার গাছগুলো দেখতেছিলাম, বিশ্বাস করেন এই গাছগুলো আমার অনেক শখের গাছগুলো। আমি যখন আমি বাসায় যাই তখন আমার খুব খারাপ লাগে এই গাছগুলোর জন্য। আর আমার হাতের এই তেলটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম আমার জন্য আর আমার মেয়ের জন্য। তো ভাবলাম যে আজকে একটু রোদ দিই, তো রোদে রেখে দিয়েছিলাম আমার এই তেলটা। শীতের দিন আসলে গাছগুলোতে খুব একটা পানি দেয়া হয় না, তো ভাবলাম আজকে একটু সকালবেলা পানি দিয়ে নিই, দিয়ে আমি গাছগুলো একটু দেখতেছিলাম। এখানে এই ছোট্ট গাছটার একটা লতার মতো বের হয়েছিল ফুলের মতো, তো ভাবলাম যে একটু হাত দিয়ে দেখাই, তো এই জন্য আপনাদের হাত দিয়ে দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো একটা ব্লগ।